হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস তোমরা সব কেমন আছো? আশা করছি গাইস তোমরা অনেক ভালো আছো। আর গাইস আমি অনেক ভালো আছি। আশা করছি গাইস তোমার থাম্বনেল থেকে তো বুঝতে পেরেই গেছো যে কী নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমাদেরকে সবটাই শেয়ার করবো, তো চলো। Eternity later. আর গাইস এটা হচ্ছে মায়াপুর গিয়েছিলাম ঘুরতে। তো সন্ধ্যেবেলার দিক করে গিয়েছিলাম। তো এখানে কত সুন্দর পূজা হচ্ছিল। তো কত সুন্দর মেলা টেলা হয়েছিল বাইরেতে। তো ভিতরটা যাও, কিন্তু ভিতরটা ফোন অ্যালাউ করেনি বলে যেতে পারিনি। তো তাও সেই দিন ছিল না রথের দিন এত সুন্দর সাজিয়েছিল, দেখতে পাচ্ছ মন্দিরটা। তো অনেকজন ছিল, আমরা সব গিয়েছিলাম মায়াপুর মন্দিরে সন্ধ্যেবেলার দিকে। আর গাইস মন্দিরে এত ভিড় হয়েছিল, মানে প্রচুর লোক হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর লোক হয়েছে মায়াপুরের মন্দিরে। আমরা সকাল চলে গিয়েছিলাম একটা মন্দিরে। তো মায়াপুর থেকেই যেতে হবে, মায়াপুরের ওখানেই আছে মন্দিরটা। মায়াপুর থেকেই যেতে হবে কিছুটা, মানে আমরা টোটোয় করে গিয়েছিলাম। তোমরা যদি যাও টোটোয় করে যাবে, কারণ হেঁটে হেঁটে গেলে না অনেকটা যেতে হবে, সেই জন্য বলছি যে টোটোয় করে যাবে। তো টোটোয় করে গিয়েছিলাম, তো একটুখানি লাগছিল। তো দেখেছো ভিউজটা কত সুন্দর লাগছে, এখানে মন্দিরটাও কত সুন্দর। ভিতরটা যেতে পারিনি, কারণ হচ্ছে ভিতরটা ফোন নিয়ে অ্যালাউ করতে দেয় না, মানে ফোন নিয়ে যেতে দিচ্ছে না, সেই জন্য ভিতরটা যেতে পারিনি। বাইরের দিকটাই ছিলাম, তো ভিডিও করছিলাম সেই জন্য। আর এখানে আমার দিদি আর ভিডিও করছিল, ফটো, মানে ওরা চেয়ে থাকেই যাবে আর কি, ভিডিও ফটো তুলবে, হয়তো তুলতেই হবে এই রকম আর কি। তো ওরা ফটো তুলছিল আর আমি ভিডিও করছিলাম। তো বাইরে বেরিয়ে দেখি ও কত সুন্দর লাগছে। আর ওখানে আমার দিদি আর গাছের কাছে যেয়ে ফটো তুলছে। বলছি কী করছু রে তুই? বলছি ফটো তুলছি। আমি বলছি ফটো তুলতে হবে এদিকে। আর গাইস এটা হচ্ছে গোশালা, যেটা মায়াপুরেই তোমরা দেখতে হবে। আমরা বিকেল বেরিয়ে পড়েছিলাম গোশালা দেখতে। কত গরু দেখতে পাচ্ছ, এখানে অনেক গরু আছে, তোমরা গেলেই দেখতে পাবে, মানে দু সাইডে শুধু গরুই ভর্তি। আর আমি গরুর সিংহে হাত দিচ্ছিলাম, তো ভয়েই লাগেনি। দিদি বলছে দিদি হাত দে না, ও তো ভয়েই মরে যাচ্ছে, ও হাত দেয় না। আমি বলছি কিচ্ছু হবে না রে, ও তাও হাত দেয় না। আমি বলছি দেখছো গরুগুলো কত সুন্দর খাচ্ছে। গাইস এইটা একটা মন্দির, যেটা মায়াপুরের ওখানেই আছে, তোমরা গেলেই দেখতে হবে। তো গেলে কিছুটা যেতে হবে, তো তোমরা দেখতে হবে। তো দেখো এখানে মন্দিরটাও কত সুন্দর। ফোন নিয়ে না কাউকে ভিতরে অ্যালাউ করছে না, সেই জন্য ভিতরটাও দেখাতে পারলাম না ফোন নিয়ে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর। তো গাছপালার কাছে আমার দিদি ভিডিও করছিল, তো আমিও ভাবছিলাম যে ভিডিও করব, কিন্তু আমি ভিডিও করতে পারিনি, আমি ভিডিও করছিলাম। তো সেই জন্য আমরা টোটোয় করে গিয়েছিলাম তো এই মন্দিরটা দেখে। আর গাইস এখানে কত সুন্দর লাগছে, হরিণ দেখতে গিয়েছিলাম, হরিণগুলোকেও কত সুন্দর লাগছে। তো এখানে এইটাও দেখতে হবে তোমরা মায়াপুরে। তো মায়াপুর থেকে কিছুটা গেলেই দেখতে হবে। তো হরিণগুলো ভিতরের দিকে ছিল, জাল দিয়ে সব ঘেরা ছিল, দেখতে পাচ্ছ। সেই দিকেও কতগুলো হরিণ ছিল, তো 7-8টার মতো হরিণ ছিল। তো সেই দিকের হরিণগুলোকে ভালো দেখতে হয়নি, যাওয়া হয়নি এদিকে, সেই দিকে আর এই দিক থেকেই দেখছিলাম। আর এখানে খরগোশও ছিল, তো তোমরা দেখতে হবে ভিডিওতেই। খরগোশগুলোও কত সুন্দর খেলছিল, দেখো তোমরা। দেখো এই একটা হরিণ আমাদের সামনে এসে করেছিল। এই দেখো কতগুলো খরগোশগুলো এত সুন্দরভাবে খেলছিল গাইস, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এই খরগোশটা কত সুন্দর এসে করেছে সামনেকে আমার। আমি বলছিলাম কী রে, আমার সাথে খেলবি না কি রে, চলে এসছু। আমি বলছি আমি তোর সাথে খেলবো, তুই চলাই। এই দেখো আমার কাছে মুখ বাড়াচ্ছে গাইস, দেখতে পাচ্ছ। আর গাইস এইটা হচ্ছে মুর্শিদাবাদ। তো কত সুন্দর লাগছে জায়গাটা, দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে জায়গাটা। আরও মুর্শিদাবাদে সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম, তো ফোন স্টোরেজ এতটাই ভর্তি হয়ে গেছে যে ভিডিওগুলোকে ডিলিট করে দিতে হলো। তো কী করবো গাইস বলো, ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, আর কিছু করার আছে, সেই জন্য দিয়ে দিয়েছি এই ভিডিওটা। দেখো अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है, बाय। আর গাইস দেখো রাজহাঁসগুলো কত সুন্দরভাবে এসছে আমাদের এদিকে। তো রাজহাঁসগুলো মুর্শিদাবাদে কত সুন্দর লাগছে, হাঁসগুলোকে দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগছে।
আবাসগুলো কত সুন্দর যাচ্ছে, এই দেখো গাইজ, এই দেখো কত সুন্দর কেমন খেলছে। মুর্শিদাবাদটা মানে এত সুন্দর গাইজ, কী বলবো তোমাদেরকে। তোমরা একবার যাও, গিয়ে ঘুরে এসো মুর্শিদাবাদে। তো যারা যাওনি তাদেরকেই বলছে, আর যারা গেছো তো তাদের তো আলাদাই ব্যাপার। তো কত সুন্দর লাগছে। আর এখানে দেখো ক্যাবলাটা, আমার ক্যামেরার সামনে চলে এসছে, এই যে হাসছে ক্যাবলা যেটা, দেখেছো? এটা আমার একটা। এখানে দেখো গাইজ, এই বুড়ো দাদুটা সবাইকে বুঝাচ্ছে আর টাকা নিচ্ছে। মানে আমাদের কাছ থেকে ভাবা যায় 30 টাকা করে নিয়েছে একজনের। আমরা 4 জন ছিলাম, তো 120 টাকা চলে গেছে। ওই বুড়োটা নিয়ে নিয়েছে আমাদের ওই টাকাগুলো, দেখেছো? তোমরা কেউ যদি এখানে যাও না, ওই বুড়োটাকে টাকা দেবে না। কারণ দেখো, বুড়োটাকে টাকা তোমরা যদি নাও দাও, কিন্তু তোমরা ঢুকতে পারবে না জায়গাটায়, তোমাদেরকে না দিতেই হবে টাকা। সেই জন্য বলছি। তো কী করবে, জায়গাগুলো ঘোরার জন্য টাকা দিতেই হবে। তো ঘুরছিলাম, দেখো বুড়োরা কী দেখাতে যাবে বলছিল নাকি ওখানে একটা বড় মাছ আছে। তো সেই জন্য সবাই যাচ্ছিলো যে মাছ দেখতে। দেখো আমিও চলে যাচ্ছিলাম, আমরা সবাই যাচ্ছিলাম, মানে যতজন ঘুরতে গেছিলাম সবাই যাচ্ছে ওই বুড়োটার কথা শুনে, ওই দাদুটার কথা শুনে, বুড়ো দাদুটা। তো আমিও যাচ্ছিলাম, দেখতে পাচ্ছ? দেখো বলছে এখানে নাকি মাছ আছে। আমি এসে দেখি হাই মাছ কোথা, সত্যির মাছ নয় গো, এটা তো পুরোনো মাছ দেখাচ্ছে বুড়ো দাদু। আমি বলছি কী হলো বুড়ো দাদু, কী মাছ দেখাচ্ছ? পুরোনো মাছ যে এইটা। বলছে এইটাই। আমি বলছি কী তোমার মাছ যে এইটা দেখানোর জন্য লোকের কাছে শুধু টাকা নিয়ে নিচ্ছ এত টাকা করে? আর গাছ তোমরাই বলো, কেউ দিবে টাকা অত টাকা করে নিলে? আমি ভাবলাম কতগুলো রিলস ভিডিও বানাবো, কিন্তু ভিডিও ক্যাপচার নেবো, তাও হলো না। কারণ আমার যে ক্যামেরাম্যানই নেয়, মানে কি বলবো তোমাদেরকে, ক্যামেরাম্যান যদি একজন থাকতো না ধরে দিত। আমার ক্যামেরাম্যান নেই, আর ক্যামেরাম্যান যে ধরে না সে একবারে আবোল তাবোল, ধরতেই পারে না ফোন ঠিক মতো, ওই ফোন নামের ঘাঁটতেই পারে। সেই জন্য আর ভিডিও করাই হলো না, কি আর হবে বলো। সেই জন্য ভিডিও করছিলাম। কত সুন্দর লাগছে গাইজ, দেখতে পাচ্ছ জায়গাটা? তো দেখো এত সুন্দর লাগছে গাছপালাগুলো, ও পুরো মন ভরে যাচ্ছে।